বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যাদের জবাবদিহিতার ভয় নেই তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বললেন হামিদুর রহমান আজাদ। যাদের জবাবদিহিতার ভয় নেই তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, আল্লাহর উপর ভয় নেই বলে একদল নির্বাচনে কারচুপি করেছে। আজ রাজধানীর রায় সাহেব বাজার সংলগ্ন স্টার কাবাবের চতুর্থ তলায় আয়োজিত জাকাত ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো, সাকিবুল হাসানের জাতীয় পতাকা বহনে নৈতিক অধিকার নেই বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাকিবুল হাসান জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, সাকিবকে খেলতে না দেয়াটা যদি তার অপরাধ হয় তবে যে কোনো শাস্তি পেতে তিনি প্রস্তুত। আজ রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিল শেষে তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা আনম মনোয়ারুল কাদির বিটু। আজ বিকাল ৪টার দিকে রাজধানীর বাড্ডায় সাঁতারকুলে ইউনাইটেড হাসপাতাল কলেজ অ্যান্ড হাসপাতাল সেলিমা রহমানকে দেখতে যায় তারা। জানাবো, বগুড়া ৬ আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামাত। বগুড়া ৬ আসনে আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে জামাত ইসলাম। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আজ বগুড়া শহরে জামাতের দায়িত্বশীল সমাবেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে তারেক রহমান উক্ত আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে আবারও নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বললেন নুরুল হক নূর। শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আমরা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই যেখানে সব নাগরিকরা দলমত নির্বিশেষে সবাই যেন একটি প্ল্যাটফর্মের মধ্য থেকে একযোগে কাজ করতে পারে এমন দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ ঘটনার পর সবাই এসব বিষয় নিয়ে খুবই আলাপ আলোচনা শুরু করেছে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করছেন অনেকেই। তারা এসব বিষয় নিয়ে মূলত আবারও সুন্দর একটি স্বাচ্ছন্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। যাদের জবাবদিহিতার ভয় নেই তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বলেন হামিদুর রহমান আজাদ। যাদের জনগণের কাছে জবাবদিহিতার করার ভয় নেই তারা বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলে মন্তব্য করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, আল্লাহর উপর ভরসা নেই বলে একদল নির্বাচনে কারচুপি করেছে। আজ রাজধানীর রায় সাহেব বাজার সংলগ্ন স্টার কাবাবের চতুর্থ তলায় আয়োজিত জাকাত ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে জবাবদিহিতামূলক, কিন্তু যখন ক্ষমতাসীনদের মধ্যে জবাবদিহিতার ভয় থাকে না, তখন তারা নির্বাচনকে নিজেদের স্বার্থে প্রভাবিত করার চেষ্টা করে। তিনি দাবি করেছেন, আল্লাহর ভয় ও নৈতিকতার বোধ না থাকায় অতীতে দেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস, সুতরাং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সেভাবেই নিজেদের অন্তরকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাই সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষকে ভালো যারা বাসি তারা কখনোই দেশের মানুষের এগেনস্টে গিয়ে আমরা কাজ করতে পারবো না, এটি আমাদের একমাত্র কথা। এবং আমরা নির্বাচনে কারচুপি করিনি, যারা নির্বাচনে কারচুপি করেছে তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না বলে দাবি করেছেন এই নেতা। সাকিবুল হাসান ফ্যাসিবাদের দোসর। সাকিবুল হাসান জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার রাখে না বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভবিষ্যতে বাংলাদেশে সাকিবুল হাসানকে ফেরত আনতে পারে বিএনপি, এ বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে উপদেষ্টা হিসেবে তিনি যখন সাকিবুল হাসানকে নিয়ে কাজ করেছিলেন তখনই তিনি নিশ্চিত করে জানিয়েছিলেন যে বাংলাদেশে কখনোই এসব দালাল সাকিব বা দালাল তামিম কিংবা দালাল মাশরাফি যারাই রয়েছেন তারা মূলত আওয়ামী লীগের কাছ থেকে শুধু অর্থই নিয়েছে, কিন্তু দেশের জনগণের জন্য তারা কোনো কাজই করেনি। দেশে যখন অসংখ্য মানুষ মারা যাচ্ছিল তখন তারা শেখ হাসিনার তোষামোদে ব্যস্ত ছিল। এ সমস্ত লোকজন কোনোদিনও বাংলাদেশের সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে না। তারা সবসময় একরকম নিজেদের মতো করে আবারও একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়গুলো খুবই দায়িত্বশীলতার সঙ্গে সবকিছু করতে হবে এবং এই বিষয়গুলোতে সবাই যেন সম্পৃক্ত থাকে সেটি দেখতে হবে। কিন্তু এসব দালালগুলো শেখ হাসিনার হয়ে তোষামোদি করেছে। তারা কখনোই এদেশের জনগণের পালস বুঝতে পারেনি, তারা শুধু পয়সা কামানোর ধান্দা করেছে। এর মতো একটি দালালকে আবার যদি দেশে ফেরত আনা হয় সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে বলে নিশ্চিত করা হয়েছে। তাই সবাইকে এখন থেকেই আরও বেশি সক্রিয় অবস্থানে থাকতে হবে বলে মনে করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে সরকারকে কাজ করতে হবে। যারা চাঁদাবাজি রাহাজানি এবং তাদের দলীয় সন্ত্রাসী রয়েছে তাদেরকে নির্মূল যদি তারা করতে না পারে তাহলে বিএনপিও কিন্তু আওয়ামী লীগের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার যে স্বপ্ন দেখছে সেটি এদেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডাক্তার আনারুল কাদির বিটু। আজ বিকাল 4টার দিকে রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সেলিমা রহমানকে দেখতে যান তিনি। এ সময় তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক বিভিন্ন স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও জানা গেছে বেগম সেলিমা রহমান তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা যে খারাপ হয়ে পড়েছে সেই বিষয়গুলো আসলে সামনে আসার পরই পুরো বিষয়গুলো এখন পাল্টে যেতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে যে পুরো প্রক্রিয়াগুলো আসলে একটি সুন্দর ও সমৃদ্ধির করে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কার্যক্রমগুলো সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে তারা কাজ করতে চায়। বিএনপির এই নেত্রী যখন বিএনপির দুর্দিন ছিল তখন তিনি দলের হাল ধরেছেন, অনেক কাজ করেছেন বিএনপির জন্য। এখন যারা হাইব্রিড নেতাকর্মী রয়েছে তারা মূলত এখন হঠাৎ করে এসেই তারা কাজ শুরু করেছে, কিন্তু সেলিমা রহমানের মতো নেত্রীরা তারা আগে থাকতেই কাজ করেছিল।
বগুড়া ৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামাত ইসলাম। বগুড়া ৬ আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে জামাত ইসলাম। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি সকালে বগুড়া শহরে জামাতের দায়িত্বশীল সমাবেশে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। বগুড়া শহরে জামাতের যুব ক্রীড়া সম্পাদক আব্দুল সালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামাতের আমির এবং জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে বগুড়া ৬ আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ সকালে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। উল্লেখ্য, ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া ৬ আসনে বিজয়ী হয়েছেন। সেই নির্বাচনে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেয় নির্বাচন কমিশন নতুন উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল এবং সে অনুযায়ী সেখানে নির্বাচন করার জন্য জামাতের পক্ষ থেকেও এই প্রার্থীকে প্রার্থিতা দেওয়া হয়েছে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনিও একজন ভালো প্রার্থী এবং তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবেন এই প্রত্যাশা রয়েছে সবার এবং সবাই এটাই মনে করছে যে তিনি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন, যেটা এই মুহূর্তে জামাত ইসলামের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। যদি তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেটি জামাত ইসলামের জন্য একটি বড় ধরনের কার্যকর ভূমিকা পালন করবে, কারণ ওই আসন থেকে জিতে আসা মানে তারেক রহমানের বাড়ির উপরে জামাতের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে এমনটাই মনে করা হচ্ছে। তবে ওই আসনে আসলে কে জেতে সে বিষয়টি বলা যাচ্ছে না, যেহেতু তারেক রহমান ওই আসনে তার এলাকার মানুষজন, সুতরাং ওইখান থেকে তারেক রহমান জিতবেন এটি আশা করা যায়।